আজ লিসেনিং সহজে শুনে বুঝতে 250টি প্যারাফ্রেজের দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম। প্রথম পার্টে আমি 25টি শব্দের 125টি প্যারাফ্রেজ শেয়ার করেছিলাম। আজকে বাকি 25টি শব্দের বাকি 125টি প্যারাফ্রেজ শেয়ার করব। আমি জানি অনেকেই অধীর আগ্রহে এই দ্বিতীয় পার্টের জন্য ওয়েট করতেছেন, আর ওয়েট করতে হবে না। আজকে আমরা 125টি প্যারাফ্রেজ শিখে ফেলব। আর যারা প্রথম পার্ট মিস করেছেন, অবশ্যই এখানে লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে গিয়ে আপনারা পার্ট 1 দেখে নিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। পার্ট 1-এ আমি শুধু ওয়ার্ডের প্যারাফ্রেজিং শেয়ার করেছিলাম, কিন্তু পার্ট 2-তে আমি চিন্তা করেছি কিছু সেন্টেন্সের প্যারাফ্রেজিং আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা। তো এখানে সেন্টেন্স প্লাস ওয়ার্ডের প্যারাফ্রেজিং আমি শেয়ার করব। তো প্রথমে চলুন সেন্টেন্সের প্যারাফ্রেজিংগুলো জেনে নিই। যেমন আস্কিং অ্যাবাউট পার্কিং, আমরা যদি পার্ট 1 লিসেনিং টেস্টের সলভ করতে যাই, দেখা যাবে যে পার্কিং রিলেটেড অনেক কথাবার্তা ওরা বলতেছে। তো আপনি এই 5 ধরন শিখে রাখেন যে ওরা পার্কিং অ্যাভেলেবল আছে কিনা সেটা কিভাবে 5 ভাবে জিজ্ঞেস করতে পারে, এটা আমরা শিখবো। উইল দেয়ার বি পার্কিং অ্যাভেলেবল নিয়ার বাই? ইজ দেয়ার আ পার্কিং এরিয়া অ্যাট দ্য ভেন্যু? ক্যান আই পার্ক মাই কার ইজিলি অ্যাট দ্য লোকেশন? আর দেয়ার ইনাফ পার্কিং স্পেসেস অ্যাট দ্য সাইট? ইজ পার্কিং গোয়িং টু বি অ্যান ইস্যু? সবই পার্কিং আমি ওখানে গিয়ে করতে পারবো কিনা সেটা নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে। বাংলায় কিন্তু আমরা এরকম অনেক কথা বলি, একই মিনিং দেয় কিন্তু বিভিন্নভাবে বলে থাকি। তো ইংরেজি যদি আপনি এভাবে শিখে ফেলতে পারেন তাহলে স্পিকিংও ভালো করবেন, লিসেনিংয়ে তো অবশ্যই, কারণ নেটিভ স্পিকাররা এভাবে কথা বলে। পরের সেন্টেন্সগুলো আমি নিয়েছি আস্কিং অ্যাবাউট রিফান্ডস অর ক্যান্সেলেশনস রিলেটেড। তো এই রিলেটেড দেখবেন একই কথা ওরা বিভিন্নভাবে জিজ্ঞেস করতেছে। এই 5 ধরন আমি নিয়েছি। হোয়াটস দ্য রিফান্ড পলিসি ইফ উই ক্যানট অ্যাটেন্ড? Can we cancel or get our money back if plans change? Is it possible to reschedule for another session? What happens if the workshop is cancelled? Do you provide refunds for missed sessions? তো নাম্বার 1, 2 এবং 5 হচ্ছে একদম জিজ্ঞেস করতেছে রিফান্ড পসিবল কিনা। এগুলো 3টা, একটা আরেকটার হচ্ছে প্যারাফ্রেজিং। আর এই মাঝখানে দুটো, যে আমি যদি রিস্কেজুল করি তাহলে কি হবে, অথবা আমি যদি ক্যান্সেল করি তাহলে কি হবে, সেটা একই কথায় জিজ্ঞেস করতেছে, জাস্ট বলার ধরনটা ভিন্ন। পরটা হচ্ছে আস্কিং অ্যাবাউট অ্যাক্টিভিটিস। আমরা যদি কোনো সেশন বা ওয়ার্কশপে অংশগ্রহণ করতে চাই তাহলে আমরা দেখা যায় অনেক রকম প্রশ্ন করি, একই প্রশ্ন অনেকভাবেই করতে পারি, যে অ্যাক্টিভিটিস কী কী করানো হবে। ঠিক তেমনি নেটিভ স্পিকাররা যখন কথা বলে তখন এই অ্যাক্টিভিটিস সম্পর্কে যখন জিজ্ঞেস করে সেটা অনেকভাবেই বলতে পারে। সেইখান থেকে আমি 5টা নোট ডাউন করেছি আপনাদের জন্য। প্রথমটা নিয়েছি হোয়াট অ্যাক্টিভিটিস আর ইনক্লুডেড ইন দ্য সেশন? Could you describe the tasks they will work on? What do participants typically do in the workshop? Can you explain the main exercises involved? What kinds of projects will they take part in? মনে করেন আপনার শুনতেছেন যে একজন গার্জিয়ান তার বাচ্চাকে হচ্ছে কোনো একটা সেশনে পাঠাবে বা ওয়ার্কশপে পাঠাবে। সেই গার্জিয়ান জিজ্ঞেস করতেছে এই কথাগুলো, একটা কথায় এরা 5 ভাবে যে বলা যায় সেটাই আমি দেখেছি। এই 5 ভাবে সেই কথাটা তারা জিজ্ঞেস করতে পারে। পরেরটা নিয়েছি ওয়ার্ড। তো এগুলো সেন্টেন্স ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করা ছিল। এখন বাকিগুলো জানিয়েছি সব ওয়ার্ডস এর প্যারাফ্রেজিং আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। যেমন এই শব্দটা হচ্ছে কোয়েশ্চেন্স আরও অনেকভাবে প্যারাফ্রেজড হতে পারে, যেমন কোয়েরিজ, ইনকোয়ারিজ, কনসার্নস, রিকোয়েস্টস, ক্লারিফিকেশন। Do you have any queries about the event? That means, do you have any questions? Feel free to ask any inquiries regarding the schedule. That means, if you have any questions, you can ask. If you have any concerns, I will be happy to help. That means, if you have any questions, I will be happy to help you. That means, এটাও questions indicate করতেছে। আমরা যদি concern এর inner meaning চিন্তা করি এই কনটেক্সটে তাহলে এটা question বোঝাচ্ছে। Please do not hesitate to make any request for more information. তো এখানে রিকোয়েস্ট কখনো এটার সিনোনিম হবে না, বোঝা যাচ্ছে এটা প্যারাফ্রেজিং হচ্ছে, কারণ এইখানে এই কনটেক্সট অনুযায়ী বোঝা যাচ্ছে যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, মানে ইনফরমেশন জানতে চাওয়া মানে কোয়েশ্চেন করা, সেই অর্থে এটা কোয়েশ্চেনের প্যারাফ্রেজিং। পরে ইফ ইউ নিড এনি ফার্দার ক্লারিফিকেশন জাস্ট লেট মি নো।
এখন ক্লারিফিকেশন শব্দটা কখনোই এটার সিনোনিম না, অবশ্যই প্যারাফ্রেজিং হচ্ছে। এই সেন্টেন্স অনুযায়ী বোঝা যাচ্ছে আপনার যদি ফার্দার কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। সুতরাং ক্লারিফিকেশন ডিরেক্টলি এটা সিনোনিম না হলেও প্যারাফ্রেজিং ওয়েতে আমরা বলতে পারি এই সেন্টেন্সে এই কনটেক্সটে এটা বোঝাচ্ছে কোয়েশ্চেন। পরের শব্দ নিয়েছি রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টকে আমরা অনেকভাবে প্যারাফ্রেজ করতে পারি, নিডস, ডিমান্ডস, রিকোয়ারমেন্টস, নেসেসিটিস, কন্ডিশনস। What are the needs of the participants for the event? That means requirement. We will have to consider the demands of the group for accommodation. তার মানে demands of the group মানে গ্রুপস এর কি ডিমান্ড বা রিকোয়ারমেন্ট আছে সেটা কনসিডার করতে হবে। Could you let me know any special requirements you have for the trip? What necessities should we bring for the today's visit? এখানে requirement এবং necessities same. We will assess the conditions you need before confirming the booking. তার মানে এইখানে কন্ডিশনস অর্থাৎ শর্ত আমরা সবাই জানি, কিন্তু রিকোয়ারমেন্টের সিনোনিম এটা না, এটা হচ্ছে প্যারাফ্রেজিং। কারণ এই সেন্টেন্স পড়ে বোঝা যাচ্ছে যে কন্ডিশনস বলতে যে শর্তগুলো আপনি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেছেন কিনা সেটার ইন্ডিকেশন দিচ্ছে, তার মানে এটার প্যারাফ্রেজিং। পরের শব্দ নিয়েছি আনঅ্যাভেইলেবিলিটি। পার্ট 1-এ আমি অ্যাভেইলেবিলিটির সিনোনিমাস এক্সপ্রেশন প্যারাফ্রেজিং শেয়ার করেছিলাম। এখানে আমি আনঅ্যাভেইলেবিলিটি নিয়ে প্যারাফ্রেজিং শেয়ার করব। তো এটা আনঅ্যাভেইলেবিলিটি ইন্ডিকেট করতে পারে আনঅ্যাভেইলেবল, ক্লোজড, সোল্ড আউট, ফুললি বুকড, নো লঙ্গার অ্যাভেলেবল। তো আমাকে একজন ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন, মানে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছিলেন যে প্যারাফ্রেজিং এবং সিনোনিম এর মধ্যে পার্থক্য কি। সিনোনিম হচ্ছে একটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি আরেকটা ওয়ার্ডকে জাস্ট রিপ্লেস করতে পারে, একটা ওয়ার্ড এবং আরেকটা ওয়ার্ডের মিনিং সেম হয়। কিন্তু প্যারাফ্রেজিং যখন করা হয় তখন এই ওয়ার্ডটার মিনিং সরাসরি ওই ওয়ার্ডটা হবে না। যেমন ক্লোজড অর্থ বন্ধ, আনঅ্যাভেইলেবিলিটি অর্থ অ্যাভেলেবল না, ঠিক আছে? এইটা কিন্তু এটার সরাসরি সিনোনিম না। কিন্তু আমরা যদি ইনার মিনিং চিন্তা করি যে কোনো কিছু ক্লোজড এই অর্থে সেটা আনঅ্যাভেলেবল বোঝায়। যেমন দোকান ক্লোজড, তার মানে কি দোকানে সার্ভিস পাওয়াটা এখন আনঅ্যাভেলেবল, তাই না? এই অর্থে এই ক্লোজড এবং আনঅ্যাভেলেবিলিটি একটা আরেকটার প্যারাফ্রেজিং। এই সংক্ষেপে আমি এত ছোট করে আমি জানি না বোঝাতে পেরেছি কিনা, সিনোনিম এবং প্যারাফ্রেজিং এর মধ্যে এটাই ডিফারেন্স। সো যাই হোক, আনঅ্যাভেইলেবিলিটি, the hotel rooms are unavailable for the requested dates. Due to maintenance, the park will be closed next week. The tickets are sold out for this weekend. Sold out মানে বিক্রি হয়ে গেছে, তার মানে আনঅ্যাভেলেবল। আমরা কিন্তু ইনার মিনিং চিন্তা করেছি এখানে। We are sorry, but the venue is fully booked at the moment. কোনো কিছু ফুললি বুকড মানে আর অ্যাভেলেবল না, এই অর্থে আনঅ্যাভেলেবিলিটি। আনফর্চুনেটলি দ্য স্পটস ফর দ্য গ্রুপ ট্যুর আর নো লঙ্গার অ্যাভেলেবল। তো নো লঙ্গার অ্যাভেলেবল এর ডেফিনেশন হচ্ছে নো লঙ্গার অ্যাভেলেবল, এটা আনঅ্যাভেলেবিলিটির ডিরেক্ট ডেফিনেশন, এটার সিনোনিম। আমরা পরের শব্দে যাব। পরের শব্দ হচ্ছে স্কেজুল। স্কেজুল হচ্ছে অনেকভাবেই প্যারাফ্রেজ করা যেতে পারে, যেমন এজেন্ডা, প্রোগ্রাম, টাইম লাইন, টাইম টেবল। টাইম লাইন এবং টাইম টেবল সরাসরি স্কেজুলের সিনোনিম, কিন্তু এজেন্ডা এবং প্রোগ্রাম কিন্তু প্যারাফ্রেজ করা হচ্ছে। I will send you the update schedule for the event later today. Please check the agenda to see the timings for the activities. এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করব। এজেন্ডা যেমন ধরে আমরা যখন কোনো প্রেজেন্টেশন দিই, প্রথম পেজে আমরা বলি যে এগুলো আমাদের এজেন্ডা, এই নিয়ে আমরা আলোচনা করব। এজেন্ডাগুলো কি হয়, একটার পরে আরেকটা সাজানো থাকে, এটার পরে কি আসবে, ওইটার পরে কি আসবে, দ্যাট মিনস স্কেজুল ইন্ডিকেট করছে। সেই অর্থে এজেন্ডা হচ্ছে স্কেজুলের প্যারাফ্রেজিং। প্রোগ্রামেও সেম। প্রোগ্রাম বলতে বোঝায় যে একটা সারাদিন ব্যাপী একটা প্রোগ্রাম হবে, মানে এখানে কোনটার পরে কোনটা কি হবে সেটা কিন্তু থাকে। সো প্রোগ্রামও স্কেজুলের প্যারাফ্রেজিং। আর টাইম টেবল, টাইম লাইন এগুলো সরাসরি স্কেজুলের সিনোনিম এক্সপ্রেশন। পরেরটা গ্রুপ। গ্রুপ আর শব্দটাকে আমরা অনেকভাবে প্যারাফ্রেজ করতে পারি এবং সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি, যেমন টিম, গ্রুপ, একই শব্দ, এবং ক্রু, এগুলো সব গ্রুপ ইন্ডিকেট করে। পার্টি কিন্তু গ্রুপ বোঝায়। আর ডেলিগেশন শব্দটা নতুন, এটা শিখে রাখেন, এটা ওরা নেটিভরা খুব কমনলি ইউজ করে, বিশেষ করে লিসিং এর ক্ষেত্রে, তাই আমাদের বুঝতে অসুবিধা হয়। সো উই উইল হ্যাভ আ টিম অফ park rangers available for the tour. The party of 20 people
the group of 20 people বলতে পারতাম, but the team of 20 people same, the party of 20 people এটা এটার synonymous expression. Will be guided around the park. Please wait for the rest of the group to arrive before starting. The crew will lead you through the designated path. Your delegation will be escorted. Delegation মানে গ্রুপ, আপনাদের গ্রুপ escorted মানে হচ্ছে কেউ পাহারা দিবে বা কেউ গাইড করবে এরকম বোঝায়, গাইড দিয়ে কাউকে নিয়ে যাওয়া। সো escorted by a park guide throughout the visit, তার মানে বোঝা যাচ্ছে ডেলিগেশন গ্রুপ এর প্যারাফ্রেজ। পরের শব্দ নিয়েছি ইনস্ট্রাকশনস। ইনস্ট্রাকশন রিলেটেড অনেক প্যারাফ্রেজিং বা সিনোনিমাস ওয়ার্ডস ওরা ব্যবহার করে, সো যতগুলো পারেন ততগুলো শিখে নেবেন। এখানে আমি 5টা ব্যবহার করেছি, যেমন ডিরেকশনস, ইনস্ট্রাকশনস, গাইডলাইন্স, ইনফরমেশন, স্টেপসটা একটু শেখার ব্যাপার আছে, কারণ বাকিগুলো সরাসরি ইনস্ট্রাকশনের সিনোনিম হলেও স্টেপস না। স্টেপ বলতে ধাপ বোঝায়, ধাপ ইনডিরেক্টলি বোঝাচ্ছে, ধাপ বলতে এখানে এটা ইনস্ট্রাকশন বোঝাচ্ছে। সো স্টেপস হচ্ছে ইনস্ট্রাকশনের প্যারাফ্রেজিং লেভেলের। সো প্লিজ ফলো দ্য ডিরেকশনস অন দ্য ম্যাপ টু রিচ দ্য ইভেন্ট, এখানে কিন্তু ইনস্ট্রাকশন ব্যবহার করা যেত। দ্য স্টাফ উইল give you all the instruction you need for the activity. I will send you the guidelines for the outdoor program. Make sure to read the information leaflet before the event. The steps for the registration process are outlined on the website. That means the information অথবা the instructions অথবা guidelines আপনি যেটাই বলেন না কেন এখানে কিন্তু বসানো যাবে, তাই এটা প্যারাফ্রেজিং বোঝাচ্ছে ইনস্ট্রাকশনের। পরের শব্দ আমি নিয়েছি ওপেনিংস। ওপেনিংস এর প্যারাফ্রেজিং হতে পারে অ্যাভেইলেবিলিটি, ওপেনিং, স্লটস, স্পেসেস অ্যান্ড টাইম স্লটস। এইখানে মনে রাখার বিষয় হচ্ছে স্লট, স্পেসেস অ্যান্ড টাইম স্লটস, এগুলো যে ওপেনিং এর প্যারাফ্রেজিং। কোনো কিছু ওপেনিং বা ওপেনিংস আছে কিনা সেটা বোঝাতে কিন্তু অ্যাভেইলেবিলিটি বোঝায়। দ্য ক্যাফে হ্যাজ লিমিটেড অ্যাভেইলেবিলিটি ফর বুকিংস দিস উইক। There are a few openings for group tours next Friday. The slots for the workshop will fill up. The slots for the workshop fill up quickly, so please register early. The spaces available for tomorrow's tour are almost full. We have several time slots open for next week's visit. আমরা পরের শব্দ নিয়েছি রিজার্ভেশন। আমরা বুকিং রিলেটেড অনেকগুলো মানে 5টা প্যারাফ্রেজিং শিখেছিলাম, এখানে আমরা শিখবো বাকি 5টা রিজার্ভেশন রিলেটেড। রিজার্ভ করা কোনো কিছু, এটা নিয়ে ওরা অনেক কথা বলে, সো আপনি যতগুলো পারেন শিখে নিন। সিকিউর আ স্পট, রিজার্ভ আ প্লেস, বুকিং, কনফার্ম, রিজার্ভ। ইউ ক্যান সিকিউর আ স্পট বাই কলিং ahead. I will reserve a place for you at the entrance. A booking for the event must be made before the day of your visit. We can confirm your reservation. So এটা পুরোটা হবে confirm your reservation once we receive your details. I will reserve the spot for you and send you the confirmation. এই সবগুলো রিজার্ভেশন রিলেটেড কথাবার্তা এখানে বলা হয়েছে। পরের শব্দ রুট। রুট মানে পাথ, রাস্তা বোঝায়। ছোট রাস্তাগুলো যেগুলো আইল টাইপের হয় সেগুলোকে রুট বলে নর্মালি, যেমন পাথ, ট্রেল, কোর্স, রুট অ্যান্ড ট্র্যাক। আমি আপনাদের জন্য নোট নেওয়ার সময় কেমব্রিজের বই থেকে শিখেছি যে কোর্স হচ্ছে রুট এর সিনোনিম বা প্যারাফ্রেজিং, যেটা আপনাদের সাথে আমি আজকে প্রথম শিখলাম। তো পাথ বলতে পাথ, ট্রেল, রুট এবং ট্র্যাক সবই ছোট রাস্তা যেটা সরু থাকে সেটা বোঝায়। কোর্স সেম। সো দ্য পাথ থ্রু দ্য উডস ইজ মার্কড উইথ সাইন্স। দ্য ট্রেল ফর দ্য হাইক ইজ অ্যাপ্রক্সিমেটলি 5 miles long. You will follow the course around the lake to get to the next stop. দেখেন কোর্সের অর্থ যদি আপনি এখানে না জানেন এই সেন্টেন্সের মানে বুঝবেন না। প্যারাফ্রেজিং শেখা খুবই গুরুত্বপূর্ণ। The route to the park is easy to follow from the town center. The track leads you straight to the bird watching tower. আমাদের পরের শব্দ হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট শব্দের ডিরেক্ট সিনোনিম হচ্ছে রিচ আউট, কন্ট্যাক্ট, গেট ইন টাচ। রিচ আউট, গেট ইন টাচ এগুলো একটা আরেকটার সিনোনিম, কিন্তু কল এবং ইমেল এগুলো ডিরেক্ট প্যারাফ্রেজিং। কল করা মানে কি, কারোর সাথে কন্ট্যাক্ট করা, এই অর্থে কন্ট্যাক্টের প্যারাফ্রেজিং হচ্ছে কল। ইমেল করাও কারোর সাথে কন্ট্যাক্ট করা, এই অর্থে কন্ট্যাক্টের প্যারাফ্রেজিং হচ্ছে ইমেল। ইউ ক্যান রিচ আউট টু দ্য পার্ক ফর মোর ইনফরমেশন ভায়া ইমেল। প্লিজ কন্ট্যাক্ট
us for any further inquiries regarding the visit. Feel free to get in touch with us if you have questions about the event. For more details, you can call the number listed on our website. You can email us anytime for updates about your booking. সেম কথাবার্তাই হচ্ছে কিভাবে কন্ট্যাক্ট করবেন আপনি, এগুলো কিন্তু প্যারাফ্রেজিং। পরের শব্দ অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইমকে অনেকভাবে ওরা ব্যাখ্যা করতে পারে, যেমন অ্যারাইভ অন টাইম, অ্যারাইভিং আর্লিয়ার, অ্যারাইভ প্রম্পটলি, অ্যারাইভস, টাইমলি অ্যারাইভাল। So please arrive on time for the 10 a.m. departure. We recommend arriving earlier than the scheduled time to avoid delays. The group will need to arrive promptly at 2 p.m. Please ensure that everyone arrives by 9:30 a.m. Timely arrival is essential to start program on schedule. এগুলো arrival related একই ধরনের কথা এখানে ব্যবহার করা হয়েছে। পরের শব্দ হচ্ছে ইভেন্ট ডিউরেশন। তো ডিউরেশন এই ওয়ার্ডটাকে ব্যাখ্যা করার জন্য অনেকভাবে ডিউরেশন বোঝাতে পারে। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে টাইম ফ্রেম এবং স্প্যানটাকে। স্প্যান যদি না জেনে থাকেন, স্প্যান মানে ডিউরেশন, ডিউরেশনের সিনোনিম হচ্ছে স্প্যান। তো এটা 5 ভাবে বলা যেতে পারে। লেংথ 2 hours, মানে সরাসরি কত ঘন্টা সেটা উল্লেখ থাকতে পারে, সেটা ডিউরেশন বোঝায়। ডিউরেশন, স্প্যান এবং টাইম ফ্রেম। The length of the tour will be about 2 hours. The event will take approximately 2 hours. We expect the duration of the workshop to be 90 minutes. The span of the session is planned for around 3 hours. The time frame for the event is scheduled to last for 4 hours. আমাদের পরের শব্দ নিয়েছি অফার। অফার ডিসকাউন্টের সিনোনিম। আমরা অফার রিলেটেড 5টা গত মানে পার্ট 1-এ শিখেছিলাম, পার্ট 2-তে বাকিগুলো শিখে নেই। প্রমোশন, ডিল, স্পেশাল অফার, ডিসকাউন্ট, অ্যাভেল অফ আওয়ার ডিসকাউন্ট। অ্যাভেল ডিসকাউন্ট এটা দুটো একসাথে হলে ভালো হয়, তাহলে অফারের প্যারাফ্রেজিং হয় আর কি। So we have a special promotion for all new visitors to the park. There is a deal on entry tickets for large groups. We are running a special offer for students at the moment. The park is offering a discount for educational groups this season. You can avail for our discounted rate for early bookings. পরের শব্দ নিয়েছি কস্ট রিডাকশন। কস্ট রিলেটেড প্যারাফ্রেজিং আমরা পার্ট 1-এ শিখেছিলাম। কস্ট রিডাকশন রিলেটেড আজকে শিখে নিই। কস্ট রিডাকশন মানে দাম কমানো। সো প্রাইস কাট, discounted rate, concession, free reduction, and partial refund. এগুলো সব কস্ট রিডাকশন নিয়ে কথা বলতেছে, প্রাইস কমানো নিয়ে, এটা নিয়ে অনেক কথা বলে ওরা। সো উই অফার এ প্রাইস কাট। আপনি প্রাইস কাট না জেনে থাকলে মনে রাখবেন প্রাইস কাট মানে দাম কমানো। ফর ফ্যামিলিজ উইথ মোর দেন 3 চিলড্রেন। দ্য ডিসকাউন্টেড রেট, এটা আমরা খুব ভালো জানি, অ্যাপ্লাইজ টু টিকেটস বুকড ইন দ্য অ্যাডভান্স। উই ক্যান অ্যাপ্লাই ফর এ কনসেশন। কনসেশন মানে আপনার জন্য একটু এদিক সেদিক করতে পারি, ঠিক আছে, এটা কনসেশন বলে। ইফ ইউ আর পার্ট অফ আর লোকাল স্কুল, আপনি যদি লোকাল স্কুলে পার্ট হন, আপনার জন্য একটু দাম কমিয়ে টমিয়ে রাখবে, এরকম যখন বলি তখন কনসেশন বলি। দ্য fee reduction is available to members of the youth group. The partial refund is available in case of cancellation. তার মানে এটা one kind of reduction. পরের শব্দ যাব টাইপ অফ ইভেন্ট। টাইপ অফ ইভেন্ট এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওরা আসলে ইভেন্ট নিয়েই কথা বলে। ওয়ার্কশপ নিয়ে কথা বলতে পারে, সেমিনার নিয়ে, অ্যাক্টিভিটি নিয়ে, আউটিং নিয়ে, সেশনস নিয়ে। তো এগুলো হচ্ছে ইভেন্ট এর টাইপ, বিভিন্ন ধরনের টাইপ। কি কি হতে পারে? The event will be a workshop on nature conservation. It's a seminar focused on environmental science. This will be an activity centered around wildlife observation. We are planning an outing with a focus on historical education. So outing kintu ekta event, মানে outdoor activities. The event will feature several sessions on ecology and biology. পরের শব্দে যাব নাম্বার অফ পার্টিসিপেন্টস। নাম্বার অফ পার্টিসিপেন্টসকে ওরা অনেকভাবে বলতে পারে, যেমন অ্যারাউন্ড 50 পিপল, হেড কাউন্ট, 20 অ্যাটেন্ডেন্স, কাউন্ট অ্যান্ড সাইজ। তো উই এক্সপেক্ট অ্যারাউন্ড
20 people to attend the seminar. The head count for the trip is expected to be over 30. We will have approximately 20 attendees in the first group. The count of participants has exceeded our expectations. The size of the team will be 10 people in total. এগুলো সবই নাম্বার অফ পার্টিসিপেন্টস কেমন হবে সেই রিলেটেড কথাবার্তা বলেছে, কাইন্ড অফ একই ধরনের এক্সপ্রেশন কিন্তু ডিফারেন্ট ওয়েতে। পরের শব্দ হচ্ছে লোকেশন। লোকেশন এটা নিয়ে অনেক শব্দ আপনারা পাবেন, এখানে আমি 5টা নিয়েছি, আরও শব্দ শিখে রাখেন। তো লোকেশন, প্লেস, সেটিং, ভ্যানিউ, এরিয়া, পজিশন। সেটিংটা আমি অবশ্যই মনে রাখতে বলবো, কারণ ওরা বুঝতে চায় যে আপনি এই ধরনের প্যারাফ্রেজিং বুঝেন কিনা। লোকেশন যে সেটিং বোঝায়। দ্য প্লেস ফর দ্য ইভেন্ট ইজ নিয়ার দ্য লেক। The setting for the meeting will be at the community center. The venue for the conference is in the town hall area. The area near the entrance will be where the event begins. We are finalizing position for the exhibition within the park. Now the part of the plan হতে পারে schedule, arrangement, program, strategy, plan, এগুলো সবগুলো synonym. So আমি প্রথমটা পড়ি। We have created a detailed schedule for the visit. The arrangement for the trip will be confirmed tomorrow. The program includes multiple educational activities throughout the day. Plan কিভাবে প্রোগ্রামের প্যারাফ্রেজিং হলো সেটা বলি। প্ল্যান বলতে বোঝায় যে একটা কোনো কিছুর প্ল্যান তৈরি করা, কোনো প্রোগ্রাম করা, কোনো কিছু প্রোগ্রাম করা মানে সেটা প্ল্যান অর্থে ব্যবহৃত হতে পারে। ইনার মিনিং, যেমন এই সেন্টেন্সে এটা কন্টেক্সচুয়াল মিনিং দিচ্ছে যে একটা প্ল্যান। দ্য প্রোগ্রাম ইনক্লুডস, দ্য প্ল্যান ইনক্লুডস, এটাও হতে পারে, এই জন্য এটা প্যারাফ্রেজিং। দ্য স্ট্র্যাটেজি ফর দ্য event includes a mix of outdoor and indoor activities. Here's the detailed plan for the group's day trip. আমাদের পরের শব্দ পারপাস, এখানে 5টা শব্দ যেমন নিয়েছে সবগুলো একদম ডিরেক্ট সিনোনিম। So aim, reason, objective, goal, intention. The aim of the project is to promote environmental awareness. The reason for the tour is to educate children about plants. The objective is to engage kids with nature and science. The goal is to provide hands-on experience for the students. The intention is to make the visit educational and enjoyable. সবগুলো পারপাসের সিনোনিম। আমাদের পরের শব্দ ডেট, টাইম বা স্কেজুল রিলেটেড। তো ডেট, টাইম এবং স্কেজুল আমি 3টা একসাথে নিয়েছি। এগুলো বিভিন্নভাবে বলতে পারে, যেমন দ্য ডেট অফ ইউর ভিজিট উইল বি ফাইনালাইজড সুন। দ্য টাইম অফ দ্য ইভেন্ট হ্যাজ বিন সেট ফর 2 p.m. on Thursday. We need to review the schedule to confirm availability. Please check your program and let us know your preferences. The itinerary will include a picnic, nature work and a tour. আমাদের পরের শব্দ হচ্ছে পারপাস অফ ভিজিট, মানে ভিজিটটা কিরকম টাইপের হবে সেটা, টাইপ অফ ভিজিটস সেটা, যেমন ট্রিপ হতে পারে, জার্নি, ট্যুর, এক্সকারশন এবং ভিজিট। এক্সকারশন হচ্ছে স্টাডি ট্যুর, আমরা যেটা বলি সেটা হচ্ছে এক্সকারশন। So we are organizing the trip to encourage children to explore nature. The journey will focus on environmental education. This tour is designed to give students practical experiences with science. The excursion will be based on geography and outdoor activities. The visit aims to highlight conservation efforts and nature studies. আমাদের লাস্ট স্লাইডে আমরা চলে আসছি, লাস্ট স্লাইডে নিয়েছি কনফার্মেশন প্রসেস। এখানে আমি যতগুলো সেন্টেন্স নিয়েছি এই সবগুলো সেন্টেন্সে কনফার্মেশন প্রসেস ব্যাখ্যা করতেছে। সো এটা ওয়ার্ডও না, সেন্টেন্সও না, একটা প্রসেসকে ওরা কনফার্মেশন প্রসেস নিয়ে ওরা কি ধরনের প্যারাফ্রেজিং ইউজ করতে পারে বা কি ধরনের সেন্টেন্স দিতে পারে সেরকম 5টা সেন্টেন্স আমি এখানে নিয়েছি। যেমন কনফার্মেশন প্রসেস রিলেটেড ওরা বলতে পারে, টু কনফার্ম ইউর স্পট you will need to complete the form online. The confirmation process will be done after we receive your payment. Your reservation will be confirmed once we verify the details. Please finalize the confirmation by sending your booking number. The process for verifying the booking should take no more than 24 hours. তো এই ছিল আজকের পার্ট 2। পার্ট 2তে আমি সেন্টেন্সেস নিয়েছি কিছু, প্লাস হচ্ছে ওয়ার্ডস নিয়েছি, সেগুলো প্যারাফ্রেজিং করে দেখালাম। নেক্সট ভিডিও পেতে অবশ্যই এই ভিডিও শেয়ার করবেন, এটা হচ্ছে শর্ত। যাই হোক, নেক্সট ভিডিও হবে লিসেনিং পার্ট 3 এবং 4-এ কী ধরনের প্যারাফ্রেজিং ওরা ব্যবহার করে সেটা নিয়ে ভিডিও। আর
লিসেনিং পার্ট 3 এবং 4 যেহেতু ওরা লঙ্গার সেন্টেন্সেস ব্যবহার করে, সো আমি সেখানে সেন্টেন্সের প্যারাফ্রেজিং, একটা সেন্টেন্সের প্যারাফ্রেজিং ওরা কীভাবে করতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং সেটা আপনাদের সাথে তুলে ধরবো। ওয়ার্ড নিয়ে তেমন প্যারাফ্রেজিং থাকবে না। সো ওই দুইটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে, সো ওয়েট ফর দ্যাট। আর অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা এই ভিডিওগুলো আপনাদের কাজে আসতেছে কিনা। আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন ক্লিক করে রাখেন যাতে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস আ লট।